নমস্কার ও শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমি প্রীতলি মোদক। আজকের আলোচনার বিষয় শাক্ততন্ত্র। ভারতীয় আধ্যাত্মিকতা, সাধনা ও দর্শনের এক গভীর ও বহুমাত্রিক অধ্যায়, যা শক্তি উপাসনা, তন্ত্রচর্চা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। আজকের অধিবেশনের বিশিষ্ট বক্তা ডক্টর অর্ঘদীপ্ত কর। ডক্টর কর সোনারপুর মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে শিক্ষাদান করে চলেছে। ডক্টর কর তার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন জামিয়া মিলিয়া ইসলামিয়া সেন্টার ফর দি স্টাডি অফ কম্পারেটিভ রিলিজিয়ন্স অ্যান্ড সিভিলাইজেশন, যেখানে তিনি শাক্ততন্ত্র নিয়ে গভীর গবেষণা করেছেন। তিনি সেন্টার ফর ইন্ডিক অ্যান্ড আগমিক স্টাডিজ ইন এশিয়ার সমন্বয়ক হিসাবে কাজ করেছেন এবং দেশ বিদেশের নানা সেমিনার ও ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন। একজন গবেষক হিসেবে তিনি শাক্ত দর্শন, তন্ত্র ও আইকনোগ্রাফি নিয়ে বহু গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা করেছেন। পাশাপাশি তিনি একজন দক্ষ শিল্পী, বিশেষত তান্ত্রিক শিল্পকলায় তার বিশেষ পারদর্শিতা উল্লেখযোগ্য। আজকের এই আলোচনায় তার জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের নতুন দৃষ্টিভঙ্গিতে আলোকিত করবে। আর দেরি না করে আমি ডক্টর অর্ঘদীপ্ত করকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। দাদা, আপনি মিউটে আছেন। মিউটে আছে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ মোদক ট্রেনার একাডেমিকে। আর আজ আমরা শাক্ততন্ত্র নিয়ে আলোচনা করতে চলেছি। এটি আলোচনার তৃতীয় পর্ব। এর আগে দুটি পর্বে আমরা শাক্ততন্ত্রের কিছু বিশেষ দিক, কতগুলো বিশেষ দিকে আলোকপাত করেছিলাম। এর পূর্বে যে পর্বটি ছিল দ্বিতীয় পর্বে, সেখানে আমরা কি করে শৈবাগমের যে ক্যানন, তার ভেতর থেকে শাক্ততন্ত্র একটি স্বতন্ত্র ধারারূপে কিভাবে বিকশিত হয়, এবং আমরা এও দেখেছি যে তন্ত্রের যে জ্ঞান কাণ্ড, তন্ত্রের যে আমরা তার যে দর্শন নিয়ে যে আলোচনা করি, তার যে জ্ঞানমূলক দিকটি নিয়ে আলোচনা করি, তার মূলে রয়েছে ক্রিয়া, মূলে ক্রিয়া। এবং আমরা অতিমার্গ থেকে যে শৈব ধর্মের বিকাশ ঘটে, ক্রমবিকাশ ঘটে, সেই সম্পূর্ণ যাত্রাটিকে তার বিভিন্ন পর্ব বিভাজন দ্বারা দেখিয়েছি যে কিভাবে যত উপর দিকে উঠতে থাকে সাধনা, যত ঊর্ধ্বগতি লাভ করে, যত উচ্চ স্তরে উঠতে থাকে, ততই ক্রিয়া প্রবল হতে থাকে জ্ঞান চর্চার থেকে। এবং ক্রিয়া প্রবল হচ্ছে মানে সেখানে স্ত্রী দেবতাদের প্রাধান্য বৃদ্ধি লাভ করতে থাকে। আমরা আলোচনা করেছি যে প্রথম দিকে আমরা যখন অতিমার্গ নিয়ে আলোচনা করি, শৈব দর্শনে যে অতিমার্গ ধারা, সেখানে প্রায় আমরা স্ত্রী দেবতার কোনো উপস্থিতি দেখতে পাই না। কিন্তু আস্তে আস্তে মন্ত্রমার্গ থেকে স্ত্রী দেবতারা প্রবেশ করতে থাকেন। তারা এবং প্রথমে তারা অত্যন্ত গৌণ ভূমিকায় থাকেন, সেখান থেকে তারা ধীরে ধীরে প্রাধান্য লাভ করতে থাকেন, পরে অবশেষে স্ত্রী দেবতারাই পুরুষ দেবতাদেরকেও ছাপিয়ে ওঠেন। সেইখানে আমরা সেই সমস্ত মূর্তি পাই যেখানে পুরুষ দেবতার সব দেহের উপর সেই স্ত্রী দেবতা বসে রয়েছেন। আমরা কালীর মূর্তি নিয়ে আলোচনা করেছি এই প্রসঙ্গে, যেখানে বিপরীত রতাতুরা কালী মহাকালের সবের উপর বসে রয়েছেন। এবং এই প্রসঙ্গে বিশেষভাবে আলোচনা করেছি যে শক্তির প্রাধান্য যত বৃদ্ধি লাভ করতে থাকে, ততই কি হয়, ক্রিয়াগুলো উগ্রতর হতে থাকে। উগ্রতর অর্থাৎ আরো বেশি বামমুখী হতে থাকে। বামমুখী মানে কি? বাম কখন হয় কোনো কিছু? বাম মানে বিরূপ। আমরা খুব সাধারণ অর্থে বলি বিধি বাম, বিধি বাম বলে থাকি। বিরূপ, যা আমাদের যেটাকে আমরা যতটুকুর মধ্যে আমরা খুব সচ্ছল অনুভব করি, তার বিপরীতে অন্য কিছু আসছে। মানে যেখানে আমাদের মূল স্রোতীয় যে ধর্মীয় সংস্কৃতি, সেখানে যেই সমস্ত বিষয় বর্জনীয়, যেই সমস্ত বিষয়কে দূষক বলে চিহ্নিত করা হয়, সেই সমস্ত বস্তু সাধনার অঙ্গ হতে থাকে ধীরে ধীরে। এবং তার মধ্যেই বিশেষভাবে আসে পঞ্চমকার।
মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন। এবং এই নিয়ে অনেকেরই প্রশ্ন যে পঞ্চমকার তো আমাদের সম্পূর্ণভাবে প্রবৃত্তিমুখী বস্তু, এগুলো আমাদেরকে প্রবৃত্তির পথে নিয়ে চলে, সাধন মার্গে এগুলো কি করে উপাদেয় হয়? এগুলো তো আমাদের সাধন মার্গ থেকে বিমুখ করবে, তাই না? এই প্রশ্ন তো সবার মনে আসতে থাকে। কিন্তু এখানেই দেখবার বিষয় যে তন্ত্রের মার্গে যে নিবৃত্তির কথা বলা হয়েছে, সেই নিবৃত্তি কিন্তু প্রবৃত্তিকে বাদ দিয়ে নয়, বরং প্রবৃত্তির একেবারে যে স্থূলতম রূপ, যেখানে প্রবৃত্তি সবচেয়ে বেশি সক্রিয়, সেইখান থেকে তাকে রূপান্তরিত করে সেই প্রবৃত্তিকেই নিবৃত্তিতে তাকে আমরা যেটাকে বলি সাবলিমেশন, বা সেই শক্তিকে আমরা তার পথটাকে আমরা বদলে দিই, তার মোড়টাকে ঘুরিয়ে দিই। এইভাবে কি হয়, প্রবৃত্তি এখানে নিবৃত্তির পথ হয়ে ওঠে, প্রবৃত্তিকে বাদ দিয়ে নয়। ভোগই এখানে মোক্ষের দ্বার হয়ে ওঠে। সবখানে আমরা জানি যে ভোগ হচ্ছে মোক্ষের বিপরীত মেরু। ভোগ আর মোক্ষ, ভোগ আর মুক্তি। যারা ভোগ চায়, যেখানে ভোগ আছে সেখানে মুক্তি নেই, যেখানে মুক্তি আছে সেখানে ভোগ নেই। তাই মুক্তি চাইলে ভোগকে ত্যাগ করো, ভোগকে যত সম্ভব তাকে ছাড়িয়ে 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 ওঠো। এইখানেই তন্ত্র উল্টো কথা বলছে। তন্ত্র বলছে না, ভোগকে ত্যাগ করা যাবে না, ভোগের যে শক্তি সেটি রূপান্তরিত হয়ে আমাদেরকে মুক্তির দিকে নিয়ে যাবে। কিভাবে হয়? কিভাবে বলছে যে প্রবৃত্তি যাকে বলছি বা ভোগ যাকে বলছি, তার মধ্যে তো একটা অত্যন্ত নিবিড় ভাবে আমরা একটি শক্তিকে অনুভব করি। প্রবৃত্তি একটা শক্তি, আমাদের মধ্যে লোভ যাচ্ছে, কিছু খেতে ইচ্ছে করছে, সে লোভটি একটি শক্তি। কামনা যাচ্ছে, কাম একটি শক্তি। ক্রোধ যাচ্ছে মনে কারোর উপর, ক্রোধটি একটি শক্তি। যেখানে শক্তির সাধনা করা হচ্ছে, সেখানে কি এই শক্তিগুলোকে বাদ দিয়ে চলা যাবে? কোনোভাবেই যাবে না। যেখানে আরাধ্য দেবী শক্তি স্বরূপিণী, কারণ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা কোনো কিছুকে দূষক বা পলিউটেন্ট তখন বলে থাকি, কখন বলি, যখন সেটি কোনো কিছুর মধ্যে আমাদের তথাকথিত স্বাভাবিক যে জীবনধারা, তাকে ভেঙে দেওয়ার একটি ক্ষমতা থাকে। দূষক সেই জিনিসগুলো আজকে আহ মদ মদ্যপান করতে ভয় পাচ্ছি, কারণ মদের মধ্যে এমন একটি শক্তি আছে যেটি আমার স্বাভাবিক গতিকে বদলে দিতে পারে। তার মানে সেখানে আমি একটি শক্তিকে স্বীকার করছি, একটি শক্তির উপস্থিতি স্বীকার করছি। তার সেখানে যেই পথে, শক্তির পথ, যেই পথের উদ্দেশ্যই হচ্ছে যে বিশ্বের যাবতীয় শক্তিকে তাকে গ্রহণ করে 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 সেই মূল শক্তিতে পৌঁছানো। কারণ তন্ত্রের একটি কথা তো আমি প্রথম দিনই বলেছি, প্রথম পর্বেই বলেছিলাম, যে তন্ত্রে কিন্তু এই জগৎকে মায়া বলে না, এই জগৎকে মিথ্যা বলে না। যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে ভাণ্ডে। এই আমাদের দেহের মধ্যে যা আছে সেই সেই জিনিসটাই বাইরে জগতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যেই চেতনা আমাদের মধ্যে রয়েছে, যে আত্মা আমাদের মধ্যে রয়েছে, তারই বিলাস আমরা বাইরে দেখছি জগতের আকারে। আমাদের ভেতরে যে শক্তি রয়েছে তাকে আমরা তারই একটি স্থূল মূর্তি দেখছি বাইরে জগতে। এবং সমস্ত জগৎ, এটি তো বিজ্ঞানসম্মত কথা, সমস্ত জগৎ আসলে শক্তিরই এক একটি শক্তির রূপ। জগতে শক্তি ছাড়া কিছু নেই, আর যাকে আমরা খুব স্থূল ভাষায় এনার্জি বলছি, সমস্ত কিছু এনার্জি দিয়ে তৈরি, এনার্জি ছাড়া আর কিছু নেই। তো আমি জগৎ, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যে এনার্জি আছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত সবটা মিলিয়ে যত শক্তি রয়েছে, সমস্ত বস্তু এক একটা শক্তির রূপ। তাই সেই শক্তি ছাড়া আর কিছু নেই। সেই যে সম্পূর্ণ শক্তির যে টোটালিটিটা, সেই শক্তিটি আমার ভেতরেও রয়েছে। আমি যখন কিন্তু আমি সেই শক্তিকে চিনতে পারছি না, কারণ আমার ভেতর সেই শক্তি সুপ্ত হয়ে রয়েছে, সেটি জাগ্রত হয়নি। সেটিকে যখন আস্তে 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 জাগ্রত করি, তখন আমার মধ্যেই অনেক
তথাকথিত লোকোত্তীর্ণ শক্তির উন্মেষ ঘটতে থাকে। কারণ আমি তো জানি না আমার ভেতর কি রয়েছে। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব আমার দেহে আছে, কিন্তু আমি চিনতে পারছি না। একটা গোটা গয়নার বাক্স আমার কাছে রয়েছে, কিন্তু গয়নাগুলোতে আমি হাত দিতে পারছি না, তালা লাগানো, কারণ চাবিটা আমার কাছে নেই। চাবিটা গুরু দেন। এবং এটাই হচ্ছে শক্তি সাধনা, যে আমি যখন আমার দেহের ভেতরে শক্তিগুলোকে খুলতে থাকি, এক এক করে শক্তি খুলতে থাকে, তখন এই যে শক্তি সংকুচিত হয়ে রয়েছে দেহের মধ্যে, সেগুলো বিকশিত হতে থাকে এক এক করে, পাপড়ি খোলার মতো, পদ্ম খোলার মতো। তখন আমি দেখি যে পিণ্ড ব্রহ্মাণ্ড, আমার মধ্যেই ব্রহ্মাণ্ড, যাকে আমি শিব বলছি বা আমার ইষ্ট দেবতা বলছি বা ইষ্ট দেবী বলছি বা যাই কিছু বলছি না কেন, সেটি আমি স্বয়ং। এই বিশ্বময় দেহ আমারই, আমার মধ্যে সবকিছু করছে। এবং এই যে নিজের মধ্যে সমস্ত বিশ্বকে চিনছি, নিজের মধ্যে সেই পরম শিবকে চিনছি, নিজের মধ্যে এই সর্বাত্মক সত্তাকে চিনছি, সেটি কিভাবে সম্ভব হচ্ছে? শক্তির মাধ্যমে। আমি নিজের ভেতর এই যে বিশ্বময় শক্তি রয়েছে, এই শক্তিকে যত একটু একটু করে খুলছি, বাইরে যেই শক্তিগুলোকে মনে হচ্ছে আমার সাধন পন্থে অন্তরায়, সেই শক্তিগুলোকেই, তাদের শক্তিগুলোকে যখন আমি নিতে পারছি, নিয়ে আমার শক্তিকে আরো উপর দিকে তুলতে পারছি, আমার আমার শক্তির মধ্যে যখন সেই শক্তিগুলো সমাহিত হচ্ছে, করে তাকে আরো বিকশিত রূপ দিচ্ছে, তখনই কিন্তু আমার মধ্যে শিবত্বের জাগরণ ঘটছে। তাই বোঝা যাচ্ছে যে শক্তিকে বাদ দিয়ে সাধনা সম্ভব নয়। তাই আমি যখন শক্তিকে নিয়ে সাধনা করছি, শক্তিরই সাধনা করছি, তখন কি প্রবৃত্তিকে বাদ দেওয়া যাবে? ভোগকে বাদ দেওয়া যাবে? কারণ এগুলোর মধ্যেই তো শক্তির একেবারে চরমতম প্রকাশ আমরা দেখতে পাই। আমরা সারাদিন রয়েছি প্রবৃত্তির মধ্যে। আচ্ছা, আমরা যে চণ্ডী দেখি, চণ্ডীর যে মূল দর্শনটি, সেটি কোথায় আলাদা? চণ্ডী কি কখনো বলছে যে না, জগৎকে ছেড়ে দাও, জগৎ মায়া, জগৎকে ত্যাগ করে কোনো এক ব্রহ্মের সন্ধানে যাও, সমস্ত দেহ মন ইন্দ্রিয়কে ত্যাগ করো, দেহ মন ইন্দ্রিয়কে দমন করো, করে একেবারে সেই নির্লিপ্ত আত্মার মধ্যে ব্রহ্মের সন্ধান করো? চণ্ডী কিন্তু এই কথা বলছে না। চণ্ডী বলছে কোথাও যেতে হবে না, এই যে এখানে আছি, যে যে শক্তি আমাদের জীবনে প্রতি মুহূর্তে, যে যে শক্তিগুলোকে নিয়ে আমরা চলছি, বুদ্ধি, নিদ্রা, ক্ষুধা, বৃত্তি, শান্তি, নিতৃষ্ণা, এমনকি ভ্রান্তি, ভ্রান্তিকেও বাদ দিচ্ছে না। এই যে বুদ্ধি রূপেণ সংস্থিতা, ক্ষুধা রূপেণ সংস্থিতা, তৃষা রূপেণ সংস্থিতা, একই ব্যাপার। ক্ষুধা, তৃষ্ণা, এগুলোকে তো আমরা তামসিক তত্ত্ব বলে জানি, এগুলো আমাদেরকে সাধন পথ থেকে সরিয়ে নেয়। সব বড় বড় আচার্যরা বলেন ক্ষুধা ত্যাগ করুন, সে নিদ্রা ত্যাগ করুন, নিদ্রাকে নিয়ন্ত্রিত করুন, ক্ষুধাকে সেই মানে ক্ষুধার কবল থেকে বেরিয়ে আসুন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু চণ্ডী বলছে এগুলোই দেবী, দেবীকেই বলছে তুমি ক্ষুধা, তুমি তৃষ্ণা, তুমি সবকিছু। অর্গলা স্তোত্রে কি বলছে? বলতেই তো পারতো মা তুমি ব্রহ্মজ্ঞান দাও, বৈরাগ্য দাও, ইত্যাদি ইত্যাদি। তা না বলে বলছে রূপম দেহি, জয়ং দেহি, যশো দেহি, দিশো জহি। একেবারে যেগুলো জাগতিক জিনিস সেগুলো চাইছে। তাহলে কি অত্যন্ত নিম্নমানের, খুব নিম্ন স্তরের সাধনার গ্রন্থ চণ্ডী? না। কারণ চণ্ডী কিন্তু পরম তত্ত্বকে বা ডিভিনিটিকে বাইরে কোথাও খুঁজছে না। আমরা যার মধ্যে আছি, আমি এখানেই যা যা কিছু পাচ্ছি, তা এই যে শক্তি সমুদ্রের মধ্যে আমি ডুবে রয়েছি, চারদিকে এত এত শক্তি, এত অনন্ত শক্তি, সেই শক্তিগুলোর মধ্যেই আমাকে খুঁজতে হবে। এই যে ভোগ করছি, আমরা যতই মুখে বলি না কেন প্রবৃত্তি ত্যাগ করেছি, প্রবৃত্তি ত্যাগ করেছি, অবচেতন মনে সেটা সবসময়ই রয়ে যায়। সেটাকে আমরা বর্জর দমন করি, সেটার থেকে মুক্তি কিন্তু পেতে পারি না। কাম ত্যাগ করেছি, কাম ত্যাগ করেছি, আমি তো নিজেকে সংযত রাখছি, আমি কখনো কোনো রকম কোনো মায়ার বন্ধনে পড়ছি না। হঠাৎ জীবনের ঘটনাগুলো এমন মোড় নিল, আমি দেখলাম যে আমার ভেতর থেকে এমন এমন সব সত্তা বেরিয়ে আসছে, যাদেরকে আমি আগেই চিনতে পারিনি। তোমার ঘরে বসত করে কয়জনা জানি না, মন জানো না। আমরা সত্যি জানি না আমাদের ভেতরে কজন রয়েছে। আমাদের আজকে আমি একটা অর্ঘ্যদীপ্তকে দেখছি, কিন্তু তার পেছনে আরো কত অর্ঘ্যদীপ্ত রয়েছে। হয়তো একটা অত্যন্ত দুর্বল, একটা অত্যন্ত প্রবৃত্তি পরায়ণ অর্ঘ্যদীপ্ত রয়েছে, যাকে আমি চিনি না। সে সময় মতো বেরিয়ে আসবে, তাকে আমি কি করি, দমন করে রেখেছি, তাকে আমি সামনে আসতে দিচ্ছি না। দমন করে কি এসব শক্তি, এই যে এই প্রবৃত্তি শক্তি, তার থেকে নিস্তার পাওয়া যায়? তাকে যতই দমনের চেষ্টা করি না কেন,
মহাদেব যতই কামদেবকে ভস্ম করার চেষ্টা করুন না কেন, সেই কিন্তু সেই কামদেবের ভস্ম থেকে ভণ্ডাসুরের জন্ম হয়েছিল, যাকে বধ করতে সেই কামেশ্বরী মহাত্রিপুরা সুন্দরীকে আসতে হয়েছিল। তাই তন্ত্রের পথ বলছি প্রবৃত্তিকে ত্যাগ নয়, প্রবৃত্তিকে মাধ্যম বানিয়ে প্রবৃত্তির মাধ্যমেই আমাদেরকে সেই শক্তিকে, অনন্ত বিশ্বময়ী মহাশক্তিকে ধরতে হবে। এবং এই যে বিশ্বময়ী মহাশক্তি যখন আমি দেখব যে আমি যে ঘুমোচ্ছি ঘুমটাও শক্তি, আমি যে খাবার খাচ্ছি খাবারটাও শক্তি, যে খাচ্ছে সেও শক্তি, যাকে খাওয়া হচ্ছে সেও শক্তি, আমি আমি রাস্তা দিয়ে হাঁটছি পায়ে সেটাও শক্তি, আমি সমস্ত কিছুকে শক্তি রূপে জানবো, তখন কি দেখবো যে এক শক্তি সবকিছুর মধ্যে রয়েছেন। তখনই একই বাহং জগত্যত্রে দ্বিতীয়াতা মামাপরা, শক্তি তখন এক অদ্বিতীয় ব্রহ্মরূপে দেখা দেন, কারণ তিনি ছাড়া তো আর কিছু নেই। পশ্যেতা দুষ্টময়ৈব বিশন্ত মদ্বিভূতয়া, যে সমস্ত কিছু রয়েছে, যত যত শক্তি চারদিকে দেখছি সবই আমার বিভূতি, সবই আমার রূপ, তার বাইরে আর কি আছে? কোন শক্তি, মানে শক্তি মানেই তো তিনি, তিনি নয় এমন কি রয়েছে বস্তু জগতে? কিং নাহম পশ্য সংসারে মদ্বিযুক্তম কিমস্তি বৈ সর্বমেবাহম সর্বম খলু, এটা দেবী ভাগবত পুরাণে বলছে যে সর্বম খলু ইদমেবাহম নান্যদস্তি সনাতনম, দেবী বলছেন। তাহলে আমি যখন শক্তির সাধনা করছি, এটি কিন্তু একটু সম্পূর্ণ, এটি কিন্তু কোনো কিছু, এটি কিন্তু আমরা দুরকম সাধনার কথা বলি না, একটা হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ সাধনা, একটা হচ্ছে ইনক্লুসিভ সাধনা। একটা অদ্বৈত বেদান্ত একটি অদ্বৈতকে খুঁজছে, কিন্তু সেই অদ্বৈত এক্সক্লুসিভ, কারণ সেই অদ্বৈততে পৌঁছতে গেলে আমাকে জগৎকে মায়া বলে অস্বীকার করতে হবে, জগৎকে মায়া বলে অস্বীকার করে তবে আমি ব্রহ্মে পৌঁছতে পারবো। কিন্তু তন্ত্রে কোনো কিছুকে মায়া বলা হচ্ছে না, সমস্ত কিছু সত্য, সমস্ত কিছু শক্তি, শক্তি যখন এই শক্তি স্বয়ং ব্রহ্মরূপা, তাকে আমি মায়া বলে অস্বীকার করতে পারবো না। তাই তন্ত্র কি করছে, সব কিছুকে ব্রহ্মের মধ্যে মিলিয়ে নিচ্ছে, সবকিছুকে ইন্টিগ্রেট করে নিচ্ছে, ইনক্লুসিভ নন ডুয়ালিটি, সবকিছুকে ইনক্লুড করে একটা নন ডুয়ালিটি হচ্ছে। আচ্ছা ভাবুন তো, এটা আচার্য তিমল সিনহা খুব সুন্দর আলোচনা করেছিলেন একবার একটা ভিডিওতে, যে আমরা তো সবখানে শুনি যে দেহটা পচা, দেহটা কিছুই না, রক্ত সেটি সে তো শুধু মায়া, শুধু একটা খোলস, এটিকেই একদিন ছেড়ে যেতে হবে, এটির মধ্যে কিছুই নেই, এটি অসার, অসার দেহ, এই দেহের মায়া ত্যাগ করো, দেহের মায়া ছাড়ো। আচ্ছা শক্তিপীঠ গুলো ভাবুন তো, প্রতিটি শক্তিপীঠ দেবীর দেহের এক একটি অঙ্গ, যে দেহকে আমরা এত অস্বীকার করার চেষ্টা করি, দেহকে আমরা এত হেয় করি, সাধন মার্গের অন্তরায় বলি, সেই দেহের এক একটি অঙ্গকে পূজা করা হচ্ছে শক্তিপীঠে। তাহলে এই যে দেবীর, আমরা যখনই কোনো পুরুষ কেন্দ্রিক ফিলোসফিকে দেখি, দর্শনকে দেখি, সবখানে সবকিছু, এটাও তিমল সিনহা স্যার খুব সুন্দর বলেছেন, আচার্য তিমল সিনহা খুব সুন্দর বলেছেন যে মানে wherever there is a male god at the center, কোনো পুরুষ কেন্দ্রিক যখন একটা দর্শনকে দেখছি, সেই পুরুষ একেবারে আক্ষরিক অর্থে পুরুষ নাও হতে পারে, কিন্তু ভায়া ইমপ্লিকেশন পুরুষ। অদ্বৈত বেদান্তের ব্রহ্ম পুরুষ স্ত্রী কিছুই নয়, নপুংসক শব্দ, কিন্তু তার যা যা ইমপ্লিকেশন সেগুলো সবই পুরুষবাচক। সাংখ্যের পুরুষও তাই, সেখানে পুরুষ মানে মেল নয়, কিন্তু তবু তার যা যা ইমপ্লিকেশন সবই ভীষণ রকম জেন্ডার্ড, একটা নির্লিপ্ত হয়ে রয়েছে, কোনো কিছুতে নিজেকে ধরা দিচ্ছে না। সাধারণত এটাকে খুব পুরুষালী বৃত্তি বলা হয়, আমরা খুব জেন্ডার্ড, ইভেন ইফ মানে তার কোনো বায়োলজিক্যাল সেক্স না থাকলেও দ্যাট ইজ এ ভেরি মাচ এ জেন্ডার্ড ক্যাটেগরি। এই যে যেখানে কোনো পুরুষ কেন্দ্রে থাকছে, সেইখানেই সবসময় একটা দাও শ্যাল নট কমান্ডমেন্ট চলে আসছে, তুমি ভোগ করবে না, তুমি এই করবে না, তুমি এখানে যাবে না, ওই নারী সঙ্গ ত্যাগ করো, এই ছাড়ো, ওই ছাড়ো, এই ছাড়ো, ওই ছাড়ো, আমিষ ছাড়ো, নারী নরকের দ্বার, হ্যাঁ না। কিন্তু তন্ত্র কোনো কিছুকেই নো বলছে না, তন্ত্রের মার্গে নেতি বলে কোনো শব্দ নেই, সবটাই ইতি ইতি, তন্ত্র সবটাকে ইতি বলে গ্রহণ করে নিচ্ছে। এবং এইখানেই আমরা দেখব যে দুরকম পথ, একটা বৈদিক পথ আর একটা তান্ত্রিক পথ, এবং অ্যালেক্সিস স্যান্ডারসন দুটোকে খুব সুন্দর বুঝিয়েছেন, দ্য পাথ অফ পিওরিটি অ্যান্ড দ্য পাথ অফ পাওয়ার বলে। পাথ অফ পিওরিটি কি, যেখানে আমাকে শুদ্ধ থাকতে হবে, আমি সমস্ত অশুদ্ধিকে ছাড়িয়ে যাব,
যা কিছু মনে হচ্ছে আমাকে অশুদ্ধ করতে পারে, আমাকে আমার কাছে দূষক মনে হতে পারে, সেগুলোকে ত্যাগ করে যাব। আমরা যদি স্মার্ত যেই ভাবধারাটা, স্মার্ত মতাদর্শ, কিংবা আমরা দর্শনের প্রসঙ্গে যদি যাই, আমরা খুব সামাজিক প্রসঙ্গে স্মার্ত মতাদর্শের কথা বলছি, আর খুব দার্শনিক পরিপ্রেক্ষিতে যদি আমরা যাই, তাহলে আমরা বলবো অদ্বৈত বেদান্তে, বিশেষ করে সেই পূর্ব মীমাংসা বা অদ্বৈত, তারপর অদ্বৈত বেদান্তের প্রসঙ্গ তো আসবেই। সাংখ্যেও একই জিনিস আসছে, যে স্মার্ত যে একজন ব্রাহ্মণের তার তার আদর্শ ব্রাহ্মণ হওয়ার যে মাপকাঠিগুলো কি, তাকে সব অশুদ্ধি বর্জন করতে হবে, তাকে সারাদিন তাকে এই 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 কৃত্য করতে হবে, তার সঙ্গে সঙ্গে তাকে সমস্ত মানে শূদ্রের কোনো রকম কোনো শূদ্রের প্রাতকৃত্য করার আগে কোনো শূদ্রের ছায়াও মারাতে পারবে না, তাকে মদ্য মাংস বর্জন করতে হবে, নিদ্রাকে নিয়মিত রাখতে হবে, মিতাহারী হতে হবে, সমস্ত রকম প্রবৃত্তিকে দমন করতে হবে, প্রবৃত্তি আসতে পারবে না তার মধ্যে, প্রবৃত্তি এলেই সে অশুদ্ধ হয়ে গেল। প্রবৃত্তিকে তো আমরা অশুদ্ধই বলে থাকি, অশুদ্ধি বলে থাকি। স্মার্ত ব্রাহ্মণের সমস্ত এইগুলো করতে পারলে তবে গিয়ে আদর্শ ব্রাহ্মণ, মানে এখানে একটা শুদ্ধাচারী পথ। স্মার্ত ধর্মের মূলেই তো রয়েছে সূচি অসুচি, অসুচিকে বর্জন করো, অসুচিকে যত বর্জন করবে, সূচিকে যত আমি ধরবো, ততই আমি উত্তম। যত আমি সূচির দিকে যাব অসুচিকে বর্জন করে, ততই আমি উত্তম। এবং দর্শনের দিকে কি দেখছি, যেখানে আমি আমি বিশেষ করে অদ্বৈত বেদান্তের কথা বলবো, যে যা কিছু আমাদের ইন্দ্রিয় বোধকে, আমাদের ইন্দ্রিয় জগৎকে, আমাদের ইন্দ্রিয় বৃত্তিকে ইয়ে করছে, মানে সেগুলোকে জাগিয়ে তুলছে, তাকে বর্জন করতে হবে। আমাকে যোগ দ্বারা সমস্ত কিছুকে সংযমে আনতে হবে। সংযম আলাদা জিনিস, কিন্তু দমন করতে হবে। সংযম অবশ্যই দরকার, কিন্তু দমন, সবকিছুকে দমন করতে হবে, ইন্দ্রিয় নিগ্রহ করতে হবে, আমাকে ইন্দ্রিয়র থেকে নিজেকে আলাদা করতে হবে। আমি ইন্দ্রিয় নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, করে 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 আমি শুধু শুদ্ধ আত্মা, সেই নিত্য শুদ্ধ আত্মা। এটি হচ্ছে গিয়ে দ্য পাথ অফ পিওরিটি, শুদ্ধাচারের পথ। এটি সম্পূর্ণভাবে শুদ্ধাচারের পথ। কিন্তু তন্ত্রের পথে কি বলছে? তন্ত্রের পথকে বলা হচ্ছে দ্য পাথ অফ পাওয়ার। দ্য পাথ অফ পাওয়ারে যেটা হচ্ছে, যে এখানে পুরো উল্টো হয়ে যাচ্ছে, এখানে কিন্তু শক্তি মার্গ। এটি পাথ অফ পাওয়ার, যেটি সম্পূর্ণভাবে এখানে পরম দেবতা শক্তি হন না হন, সেখানে শক্তি উপাসনা প্রকটভাবে থাকুক বা না থাকুক, আজকে যারা সহজিয়া বৈষ্ণব, তারাও কিন্তু এই গুহ্য সাধনা করেন, চার চাঁদের সাধনা করেন, যেখানে মল মূত্রকেও সাধনের গ্রহণ করা হচ্ছে, যেগুলো চরমতম অশুদ্ধি যাকে আমরা বলছি, সেই জিনিসগুলোকেও সেখানে গ্রহণ করা হচ্ছে, তত্ত্ব হিসেবে গ্রহণ করা হচ্ছে। কারণ লোকে বলবে এগুলো কি নিম্নমার্গী সাধনা, এগুলো তো অত্যন্ত আমাকে নিচের দিকে ঠেলে দিচ্ছে। এইখানেই শক্তি মার্গের, সাত্য মার্গের বিলক্ষণতা। কারণ এখানে বলবে যে আমি যেই জিনিসটাকে হেয় বোঝে, আচ্ছা আজকে আমরা এই যে মল মূত্রকে কেন ভয় পাই, কেন এগুলোকে আমাদের সাধারণত প্রকৃতিজাত যেই ক্ষমতা, সেগুলো আমাদের মধ্যে একটা জুগুপ্সা কেন তৈরি করে যখনই এইসব জিনিস আমাদের সামনে আসে? কারণ এতে আমাদের শরীরের মধ্যে সংক্রমণ ঘটতে পারে, রোগের সংক্রমণ ঘটতে পারে। এই কারণে কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের মধ্যে জুগুপ্সা বৃত্তি দিয়েছে, আমাদের মধ্যে প্রাকৃতিকভাবে এই জুগুপ্সা বৃত্তিটি রয়েছে। কিন্তু এইখানে তন্ত্রের পর তো সবার জন্য নয়, এখানে যারা বিরাচারী, যারা পশুভাবকে অতিক্রম করেছে তাদের জন্য, যারা সে অধিকার লাভ করেছেন, এই যে অষ্টপাশ থেকে মুক্ত হতে পেরেছেন, তারা কিন্তু এই যে মদ্য মাংস, মৎস্য মুদ্রা মৈথুন তো ঠিক আছে, তবু আমরা গ্রহণ করি, কিন্তু এই যে মলমূত্র, এগুলোর মধ্যেও যে শক্তি রয়েছে, তাকেও কিন্তু তাকে কিন্তু চ্যানেলাইজ করে নিতে পারবে নিজের কাজে। মানে এগুলো হচ্ছে যে সব, এবং তন্ত্রে এটি খুব মানে ভীষণ রকম ভাবে বলা হয় যে আমাদের মধ্যে যা যা বৃত্তি রয়েছে, সব কিন্তু এক একজন দেবী,
সবাই কিন্তু এক একটি দেবী। আমাদের মধ্যে যে কাম বৃত্তি রয়েছে, এই কাম হচ্ছেন গিয়ে দেবী ব্রহ্মাণী। ক্রোধ, ক্রোধ যে রয়েছে, ক্রোধ হচ্ছে গিয়ে দেবী মাহেশ্বরী। লোভ, লোভ হচ্ছে গিয়ে দেবী কৌমারী। মোহ, মোহ হচ্ছে গিয়ে বৈষ্ণবী। মদ হচ্ছে গিয়ে বারাহী। তারপরে মাৎসর্য হচ্ছে গিয়ে ঐন্দ্রী। পাপবৃত্তি হচ্ছে গিয়ে চামুন্ডা। পুণ্যবৃত্তি হচ্ছে গিয়ে মহালক্ষ্মী। কিন্তু এই যে কাম, ক্রোধ, মদ, অহংকার, জুগুপ্সা, এগুলোকে তো আমরা নেতিবাচক শক্তি হিসেবেই জানি, নেগেটিভ এনার্জি হিসেবে জানি। এরা কি করে দেবী হয়ে গেল? তন্ত্র বলছে যে আমরা যখন পশু ভাবে থাকি, এই এই যে আমাদের মধ্যে যে শক্তি রয়েছে, এটি তো সেই অনন্ত শক্তি, যে পরম শিবের শক্তি বা পরাশক্তি যাকে বলি, সেই শক্তি আমাদের দেহের মধ্যে সংকুচিত হয়ে রয়েছে। তিনি যখন সংকুচিত হয়ে রয়েছেন, তখন কিন্তু তারই যে অনন্ত শক্তি, সেটি, যেটি স্বরূপত দিব্য শক্তি, তাই কিন্তু পশু দেহের মধ্যে এসে সেটি এক একটি প্রতারক শক্তি হয়ে যায়। সেটি কিন্তু আমাদেরকে সবসময় তাড়ন করতে, মানে প্রতারণ, মানে মানে তাড়ন করে সেই শক্তিগুলো আমাদেরকে। কিন্তু সাধক যখন এই যে মাতৃকা, অষ্টমাতৃকা, ব্রাহ্মী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, ঐন্দ্রী, চামুন্ডা, মহালক্ষ্মী, এই অষ্টমাতৃকা কিন্তু আমাদের এই প্রবৃত্তিদেরই এক একটা রূপ, বা এই প্রবৃত্তিদেরই মূর্তি। যখন জীব বদ্ধ অবস্থায় রয়েছে, আমি একটু ছবি এঁকেছিলাম এই বিষয়টি নিয়ে, যখন জীব বদ্ধ অবস্থায় রয়েছে, তখন এই অষ্টমাতৃকা কিন্তু তাকে পশুর মতো তাড়না করছে, তাকে চাবুক মারছে, তাকে বেঁধে রাখছে, তাকে নানান ভাবে তাড়না করছে, যাতে সে বুঝতে পারে যে আমি এই অবস্থায় থাকতে পারি না, আমাকে এর উপরে উঠতে হবে। এবার উঠবো কি করে? এই শক্তিগুলোকে ত্যাগ করে। এই যে এই যে আমাদের তথা প্রথাগত যোগ, যত যৌগিক পন্থা আছে, সেগুলো বলবে যে এদেরকে ত্যাগ করো, ক্রোধকে ত্যাগ করো, মোহকে ত্যাগ করো। কিন্তু ত্যাগ করব কিভাবে? এরা তো সেই শক্তি, যেই শক্তি আমার আত্মা হয়ে রয়েছেন, যেই শক্তি সচ্চিদানন্দ রূপিণী, সেই শক্তি তো এই সমস্ত কিছু হয়ে রয়েছেন। দেবী যখন বলছেন একাই বাহং জগৎ দ্বিতীয়াকা মামা পাড়া, তখন কারা কারা ছিলেন সামনে? এই অষ্টমাতৃকারাই ছিলেন। তাদেরকেই তিনি নিজের দেহের মধ্যে বিলীন করেছেন। তো মহাশক্তির বিভূতি যারা, তিনি এদের এই সমস্ত শক্তি হয়ে রয়েছেন যাতে জগৎ চক্রটা চলতে থাকে, কর্মচক্র, সৃষ্টিচক্র চলতে থাকে। এই শক্তিগুলো ছাড়া তো সৃষ্টিচক্র চলবে না। ত্বং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্ত বীজাং পরমাসি মায়া। বৈষ্ণবী শক্তি মানে বিষ্ণু দাসী শক্তি নয়। বৈষ্ণবী শক্তি মানে যেই শক্তি জগতের স্থিতি তাকে সম্ভব করে, জগতের স্থিতিকে যিনি, জগতের স্থিতি মানে স্থিতি তাকে সংঘটিত করে, সেই শক্তি হচ্ছেন গিয়ে বৈষ্ণবী শক্তি। তিনি জগৎটাকে স্থিত রাখতে চাইছেন, তাই তিনি পরমা মায়া হয়ে আমাদেরকে সম্মোহিতম দেবী সমস্ত মেতা, সমস্ত কিছুকে সম্মোহিত করে রেখেছেন। তিনি রেখেছেন মানে যিনি সুপ্রিম কোর্টের জাজ, তিনি এই শাস্তিটা দিয়েছে, কারাগারের শাস্তি দিয়েছে। তো সেই জাজ যদি নিজের থেকে ভার্ডিক্ট দিয়ে মুক্তি না দেন, তাহলে কি কারো বেরোনোর সাধ্যি আছে? তো যাকে আমি খুঁজছি, যাকে আমি পরম ব্রহ্ম বলছি, পরমাত্মা বলছি, সেই পরমাত্মাই তো পরমা শক্তি। তিনি নিজে আমাদেরকে এরকম একটা অবস্থায় রেখেছেন, এবং নিজেই সেই সমস্ত শক্তি হয়ে রয়েছে যারা আমাদেরকে ক্রমাগত ভাবে এর মধ্যে যাতনা দিচ্ছেন। তো তিনি যদি নিজে না চান, তাহলে কি এগুলোর থেকে মুক্তি সম্ভব হবে? এবং যেই মুহূর্তে আমি জানবো যে এই শক্তিগুলোই, এই যে শক্তিগুলো সেগুলো স্বয়ং পরমা শক্তি, তখনই কিন্তু এগুলো আস্তে আস্তে রূপান্তরিত, ত্যাগ নয়, এখানে রূপান্তরের কথা বলা হচ্ছে। এই শক্তিগুলো ধীরে ধীরে রূপান্তরিত হতে থাকবেন দিব্য মাতৃকা মূর্তিতে, এবং তখন কিন্তু এরাই আরো দ্বিগুণ শক্তিতে, দ্বিগুণ বেগে আমাদের চেতনাকে আরো ঊর্ধ্বগতি করে ফেলবে, আমাদের চেতনার মধ্যে সমাহিত হবে। যেই মুহূর্তে সমস্ত সমস্ত মাতৃকারা চণ্ডিকার মধ্যে বিলীন হয়ে যান, তখনই কিন্তু শুম্ভ দেবী পরম ব্রহ্ম রূপটাকে দেখেন। দেবী কি? দেবী তো স্বয়ং কুলকুণ্ডলিনী।
তার মধ্যে যখন এই শক্তিগুলো সমাহিত হচ্ছেন, তখন তিনি স্বয়ং গিয়ে সহস্রারীকে প্রকাশ করছেন নিজের পরম ব্রহ্ম স্বরূপ, যেখানে শিব শক্তি এক হয়ে যাচ্ছে, কোনো ভেদ থাকছে না সেখানে গিয়ে। তো আমরা যদি চণ্ডীকে ভালো করে বুঝি, যখন রূপম দেহি জয়ং দেহি বলছেন, তো চণ্ডীর ঋষি, মানে যদিও অর্গলা স্তোত্র মূল চণ্ডীর অংশ নয়, পরবর্তীকালের যোজনা, কিন্তু চণ্ডীর যখন পাঠ করা হয় তখন তো একটি অভিন্ন অঙ্গ হিসেবে থাকে। তখন কিন্তু এই যে রূপ, জয়, যশ, আমরা এখন এগুলোকে নানা খুব অতিরিক্ত, আমরা তো খুব দার্শনিক হয়ে গেছি, আমরা তো বিশাল বড় মানে আমরা তো খুব প্রবৃত্তিকে ত্যাগ করতে শিখে গেছি, তাই রূপ, জয়, যশ এগুলো তো খুব নিম্নমানের জিনিস, সেগুলো আমরা চাইতে পারি না। না, রূপ মানে এই রূপ নয়, রূপ হচ্ছে গিয়ে ব্লা ব্লা ব্লা, জয় হচ্ছে গিয়ে ব্লা ব্লা ব্লা, সেই প্রবৃত্তি জয়, হ্যানা জয়, কি দরকার বাস্তবটাকে। এই যে এগুলো হচ্ছে ভাবের ঘরে চুরি। আমি যেখানে প্রবৃত্তির মধ্যেই রয়েছি, মনের মধ্যে হাজার কামনা বাসনা গিজ গিজ করছে, কিন্তু আমি সাচ্ছি নিষ্কাম, হবে না। তখন কিন্তু এটা ভাবের ঘরে চুরি হবে। এবং নিজের কাছে হিপোক্রিসি করা, সেটা হয় একটি সাত্ত্বিক অহংকার থেকে। আমি সাত্ত্বিক, আমি শুদ্ধ, এই ভাবটা, এটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অহংকার, এটিই শুম্ভ। এই সাত্ত্বিক অহংকারের চেয়ে ভয়ঙ্কর অহংকার হয় না, এবং এটি সবচেয়ে বড় বাধা। তাই মানে যিনি অর্গলা স্তোত্র যিনি রচনা করেছেন, তিনি খুব সরল ভাবে, নিষ্কপট ভাবে চেয়েছেন যে রূপ চাই, সবাই চাইছে, মনের মধ্যে সবার রয়েছে, তাই মায়ের কাছে কোনো লুকোচুরি করার কোনো কিছু নেই, রূপ চাই, জয় চাই, যশ চাই, চাইছি যখন তোমার কাছেই চাইবো, আর কারো কাছে চাইবার নেই। সুতরাং নিষ্কপট ভাবে এই জিনিসটাকে চাওয়া, নিষ্কপট ভাবে নিজেকে স্বীকার করা, প্রবৃত্তিকে স্বীকার করা, এইখানে কিন্তু ভোগ এবং যোগ এক হয়ে যাচ্ছে। কারণ যখন আমি আস্তে আস্তে দেখব যে জগতের সমস্ত কিছুই শক্তিময়, সবকিছুই শক্তি, যে খাচ্ছে সেও শক্তি স্বরূপ, যাকে খাওয়া হচ্ছে সেও শক্তি স্বরূপ, আমি যে বিরিয়ানিটা খাচ্ছি এই বিরিয়ানিও শক্তি স্বরূপ, এই যে মুরগির ঠ্যাং বা পাঁঠার পিসটা খাচ্ছি এটাও শক্তি। শক্তি তো, এটা শক্তি ছাড়া আর কি। আর এই যে আমি খাচ্ছি, আমার সমস্ত দেহ, মন, ইন্দ্রিয় সবকিছু শক্তি দিয়ে তৈরি, শক্তির সমুদ্রেই শক্তির ঢেউ চলছে, শক্তির বাইরে তো আর কিছু হচ্ছে না। তাহলে ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। তো ব্রহ্মই ব্রহ্মই হবি, ব্রহ্মই অর্পণ করছেন, ব্রহ্মই হোতা, এবং ব্রহ্মযজ্ঞের মধ্যেই সবকিছু ঘটছে, ব্রহ্মের বাইরে তো কিছু হচ্ছে না, সবটা ব্রহ্মের মধ্যেই ঘুরছে। তাহলে এর বাইরে কি? তো যখন আমি ভোগটার মধ্যেই দেখছি যে যেই আত্মা ভোগ করছেন সেই আত্মাই ভোগ্য বস্তু, ভোক্তা, ভোগ্য এবং ভোগ সব একটাই, তখন কি আর যোগের জন্য আমাকে আলাদা কোথাও যেতে হচ্ছে, নাকি এই ভোগটাই যোগ হয়ে যাচ্ছে? এইখানেই বিষয়টি বলছে যে যেখানে সাধারণত সাধারণত যোগে, অন্যান্য যোগে যেখানে ভোগ আছে সেখানে যোগ নেই, যেখানে যোগ আছে সেখানে ভোগ নেই, কিন্তু ভগবতীর সাধনায়, পরমা শক্তির সাধনায় ভুক্তি মুক্তি করস্থা এব, দেবীর একই সঙ্গে তিনি ভুক্তি মুক্তি দিচ্ছেন, এবং দেবীকে বারবার বলা হয় ভুক্তি মুক্তি দায়িনী, স্বর্গাপ বর্গদে দেবী নারায়ণী নমস্তুতে। তিনি একেবারে ভুক্তির চরম দিচ্ছেন, এবং সে তার মধ্যে দিয়েই মুক্তি দিচ্ছেন, অপবর্গ দিচ্ছেন। তাহলে এখানে ভোগকে বাদ দিয়ে তো মুক্তি হবে না, কারণ আমি যাকে ভোগ করছি সেটা তো ব্রহ্মকেই ভোগ করছি, ব্রহ্মই ব্রহ্মকে ব্রহ্ম করছে। তাহলে আর তাহলে তো যোগ বলে তো আলাদা কিছু আমাকে করতে হচ্ছে না, এই ভোগের মধ্যেই যোগ হয়ে যাচ্ছে। এবং এই যে তন্ত্রোক্ত আচার ক্রিয়াগুলো হয়, সেইখানে যখন এই পঞ্চমকারের সাধনা হয়, মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুনের সাধনা হয়, সব তো বলা যাবে না, কিন্তু সমস্ত কিছুতে কিন্তু যে যখন এগুলো সাধনার অঙ্গ, এগুলো যখন সাধনার অঙ্গ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর মদ্যও মদ্য থাকছে না, মাংসও মাংস থাকছে না, মৎস্যও মৎস্য থাকছে না, সবাই এক একটা দেবী হয়ে যাচ্ছে। এবং যে ভোগ করছেন সাধক, তিনিও স্বয়ং দেবী স্বরূপ, দেবী স্বয়ং দেবীকেই ভোগ করছেন, কারণ তার ভেতরেও কুলকুণ্ডলিনী দেবী রূপা,
দেবীকে দেবী দেওয়া হচ্ছে, তো আর দেবীর বাইরে কি রয়েছে? তাই তখন ভোগটাই কিন্তু তখন কুণ্ডলিনী সহস্রারে চলে যাচ্ছেন, সহস্রারে গিয়ে পরম শিবে মিলিত হচ্ছেন, এবং সেইখানেই ভোগ আর যোগ একেবারে পুরো একসা। আমি বারবার বলেছি না, তন্ত্রের মার্গে কখনো এইরকম হায়ারার্কি নেই, সবসময় এই যেটাকে আমরা জগৎ বলছি আর ব্রহ্ম বলছি, এবং জগতের সঙ্গে সম্বন্ধিত সক্রিয় ব্রহ্ম বলছি আর নির্গুণ ব্রহ্ম বলছি, তাদের মধ্যে এইরকম হায়ারার্কি নেই যেটা অদ্বৈত বেদান্তে রয়েছে বা সাংখ্যে রয়েছে। সাংখ্যে তো সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম বলছে না, প্রকৃতি পুরুষ বলছে, জড় প্রকৃতি, ত্রিগুণ, ওই ত্রিগুণের সাম্যাবস্থা প্রকৃতি। আর যদি সেখানে ঈশ্বর নেই আর পুরুষ হচ্ছে তার উপরে। তন্ত্র কিন্তু এই সমস্ত মেরুকরণ গুলোকে এক করে ফেলছে। ভোগ আর মুখ্যের যে মেরুকরণ, সেটি এখানে এক হয়ে যাচ্ছে, এক ব্রহ্ম হয়ে যাচ্ছে। তাই আমরা এখানে কি দেখছি, যে ভোগটাই মুক্তি। এবং তাই তান্ত্রিক সাধকের কাছে তন্ত্র সাধনা যিনি করছেন, তার জন্য কিন্তু ভুক্তি ভীতি প্রদন, তিনি কিন্তু ভয়ঙ্কর প্রবৃত্তির ভয়ঙ্কর এবং পৌল কামকে ভয় পান না। তার মধ্যে কাম জাগ্রত হলে তিনি তার জন্য অ্যাপোলজেটিক হন না, কারণ তিনি জানেন এই কামকে, এই কাম স্বয়ং ব্রাহ্মী দেবী। এবং এই যে আমরা বলছি যে সাবলিমেশন হচ্ছে বা চ্যানেলাইজেশন হচ্ছে টুয়ার্ডস হায়ার লেভেল অফ কনসিয়াসনেস, এটি একটি ছোট্ট উদাহরণ। আমি যদি খুব আধ্যাত্মিক প্রসঙ্গে নাও যাই, খুব সাধারণভাবে দেখি, মানে কিছু লোক আছে যাদের মধ্যে কাম বৃত্তিটা অত্যন্ত প্রবল, প্রচন্ড রকম তাদের মধ্যে কাম বৃত্তি আছে, কিন্তু সাধারণত যারা শিল্প চর্চা করেন, সাহিত্য চর্চা করেন, শিল্প চর্চা করেন, সাহিত্যিক লেখক বা যারা ক্রিয়েটিভ সৃজনশীল লোক যারা, তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে অবশ্যই হয় না, এটা কখনোই বলবো না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তাদের ক্ষেত্রে অনেক সময় লিবিডোটা খুব কমে আসে, এই সেক্সুয়াল আর্টসটা খুব কমে আসে। কেন কমে আসে, বা মানে সেখানে সেক্সুয়াল যে এনার্জিটা, তার ওই যে শারীরিক, তার যে প্রকাশটা, শরীরকে কেন্দ্র করে প্রকাশটা, সেটি অনেকখানি শিথিল হয়ে ওঠে। কেন হয়ে ওঠে? কারণ তাদের ক্ষেত্রে সেই শক্তিটি কিন্তু আরেক রকম ভাবে বেরিয়ে আসছে, কিসের মাধ্যমে? সৃজনশীলতার মাধ্যমে, ছবির মাধ্যমে, মানে গানের মাধ্যমে। এবং এই যে ক্রিয়েটিভ কাজকর্ম, এগুলো কিন্তু আমরা যদি মনস্তাত্ত্বিক দিক থেকে দেখি, এগুলো কিন্তু সাইকোলজিক্যাল মাস্টারবেশন বলা হয় এগুলোকে। এগুলো আমাদের মনের মধ্যে থেকে কিন্তু এগুলোর, আমাদের মধ্যে যে যৌন শক্তিটা আছে, সেটারই একটি রূপান্তরিত হয়ে সেটি তৈরি হচ্ছে। তাই কি আমরা দেখছি যে সৃজনশীলতার যে সৃজনী শক্তি কিন্তু এখানে ব্রাহ্মীরই রূপ। এই যে কামের মধ্যেও সৃজনী শক্তি রয়েছে, কিন্তু আমরা সাধারণ জীব যেই শক্তিকে কাম রূপে অনুভব করে, কাম বলে অনুভব করে, সেই শক্তি যখন রূপান্তরিত হয়, তখন সে হয়ে যায় ব্রাহ্মী মাতৃকা। ব্রাহ্মী মাতৃকা কি? তিনি হচ্ছেন গিয়ে সৃজনী শক্তি, পরম শিবের সৃজনী শক্তি। আমাকে পরম শিব অব্দি যেতে হবে না, সাধারণ শিল্পীদের ক্ষেত্রেও এই যে সৃজনী শক্তি যাচ্ছে, এটি কিন্তু ব্রাহ্মী মাতৃকার কাজ। আবার আমরা ক্রোধের ক্ষেত্রে দেখছি, সবসময় বলা হয় ক্রোধ রিপু, ক্রোধকে দমন করো, রিপু একে ত্যাগ করো, রিপুকে ত্যাগ করো। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে প্রকৃতির দেওয়া কোনো বৃত্তি, কোনো প্রবৃত্তি অকারণে নয়, সমস্ত কিছুর প্রয়োজন রয়েছে। আজকে যদি আমি দেখি চোখের সামনে কোনো একটা অন্যায় ঘটছে, কারুর সঙ্গে খুব ভয়ঙ্কর রকম অন্যায় করা হচ্ছে, বা কোনো একটা স্বৈরাচারী কেউ নিজের কথায় হাজার হাজার লোকের উপর শোষণ চালাচ্ছে, তখন কি আমি খুব বসে বসে বুদ্ধ বলে আওড়াবো? বুদ্ধ এই কথা বলেননি। আমাকে তখন সেই মধ্যমার্গে আসতে হবে, তখন কিন্তু আমাকে ক্রোধ অবলম্বন করতে হবেই। আমি তখন ক্রোধকে ত্যাগ করতে পারবো না। আমি তখন বসে বসে সবাইকে ক্ষমা করে দিলাম। রবীন্দ্রনাথ কি সবাইকে ক্ষমা করেছে? তিনি কিন্তু প্রশ্ন করেছেন, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো? তুমি কি বেসেছো ভালো? তিনিও ক্ষমা করেন না। কিছু কিছু অন্যায়কারী আছে যাদেরকে তিনিও ক্ষমা করেন না। তা আমরা এই যে বসে বসে বই থেকে পড়া ক্ষমা বলি, শান্তি বলি, এগুলো আওড়াই, এগুলো সত্যি কথা বলতে মানে
আমাদের কাপুরুষতাকে ঢাকা, আমার মধ্যে প্রতিবাদ করার ক্ষমতা নেই, আমার মধ্যে প্রতিবাদ করার ক্ষমতা নেই, সেটাকে ঢাকা দেওয়ার জন্য, নিজের কাছেই ঢাকা দেওয়ার জন্য, নিজেকে সাধু সাজানোর জন্য আমি নিজেকে সান্ত্বনা দিই বলে, না আমি তো খুব শান্তিবাদী, আমি তো সবাইকে ক্ষমা করে দিই। ক্ষমা তখনই হবে যেখানে আমার একটি চয়েস রয়েছে, আমার কাছে বিকল্প রয়েছে ক্ষমা না করার। আমি চাইলে তাকে ক্ষমা নাও করতে পারি, সেইখানে সেটা ক্ষমা বলে গণ্য হবে। কিন্তু আমার কাছে সেই তার মানে ভয়, আমার মানে মানে সেটি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, আর আমি বলছি আমি তাকে ক্ষমা করে দিলাম, সেটি আদৌ ক্ষমা নয়। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন এই যে মানে যখন গৃহ নির্যাতন হয়, আপনি জিজ্ঞেস করুন মেয়েটিকে যে কি হলো, তুই প্রতিবাদ করছিস না, তুই তোর সঙ্গে এরকম করছিস, তুই একটা ডিভোর্স দিয়ে বেরিয়ে আসতে পারিস না? না আমি না ওকে ক্ষমা করে দিয়েছি। তুই কি ক্ষমা করবি? তোর ক্ষমা করার সাধ্য আছে? তোর তো, তোর কাছে তো এর ছাড়া কোনো বিকল্পই নেই। তোর কাছে ক্ষমাটা কোনো চয়েস নয়, তুই এটা ক্ষমা করছিস না, তুই তোর নিজের অক্ষমতাকে ঢাকার জন্য নিজেকে সান্ত্বনা দিচ্ছিস আমি ক্ষমা করছি। বাবা মার একটা অন্যায় কাজ কথা বলছে, তার বিরুদ্ধে গিয়ে নিজেকে অ্যাসার্ট করার ক্ষমতা নেই, না আমি আমি বাবার জন্য ত্যাগ করছি, মায়ের জন্য ত্যাগ করছি। এগুলো হচ্ছে কি পশু ভাব। এই এই ত্যাগটা, এটাকে আদৌ ত্যাগ বলে না। ত্যাগ তখনই আসে যখন আমার কাছে পূর্ণতা এসেছে, আমার কাছে শূন্যতা থেকে পূর্ণতা, তারপরেই ত্যাগ আসবে। আমার কাছে অন্যথা করার অপশন রয়েছে, আমি বাবা মায়ের মুখের উপর একদম বলে দেবো, শাট আপ বলে চুপ করে দিতে পারি, সেইখানে আমি বলছি না, সেটা আমার ত্যাগ। কিন্তু আমার সেই ক্ষমতায় নেই, সেই বুকের পাটাটাই নেই। আমি বলছি আমি ত্যাগ করলাম, মা বাবার ইচ্ছে মতো বিয়ে করে নিলাম, হ্যাঁ আমার মানে সেই বয়ফ্রেন্ডকে ইয়ে করে, সেই লাথি মেরে, সেখানে ক্রোধ দেখাতে পারলাম না। এই কাপুরুষতাকে তন্ত্র কখনোই প্রশ্রয় দেয় না। তাই ক্রোধ দরকার। মাহেশ্বরী হচ্ছেন গিয়ে সেই ক্রোধ, সংহার শক্তি। সংহার শক্তির প্রয়োজন রয়েছে। সংহার শক্তি, সংহার বলে তো কিছু হয় না, রূপান্তর। আমরা যেটাকে বলছি সংহার, সেটা আসলে একটা রূপান্তর, এক রূপ থেকে তার আরেক রূপে তার চেঞ্জ হচ্ছে, আরেক রূপে যাচ্ছে, তাকেই বলছি কি রূপান্তর। এই যে ঝড় এসে সবকিছু উড়িয়ে নিয়ে চলে গেল, কিন্তু ওই যে ওয়েস্ট উইন্ড কবিতাটা অনেকে পড়েছেন তো, শ্যালি, এই যে বীজগুলোকে ছড়িয়ে দিল ঝড়, সেখান থেকে আবার নতুন গাছ উঠছে। একটি শরীরকে মাটির তলায় কবর দেওয়া হলো, সেটি মাটির সঙ্গে মিশে গেল, মিশে আবার ঘাস তৈরি হলো। সংহার বলে কিছু হয় না, এক রূপ থেকে আরেক রূপে যায়, রূপান্তর হয়। মাহেশ্বরী হচ্ছেন গিয়ে সেই সংহার শক্তি বা রূপান্তরী শক্তি, যাকে যার, এবং আমাদের ভেবে দেখুন আমাদের ক্রোধ বৃত্তি, সে কিন্তু রূপান্তরটাই চায়। আমি কোনো কিছু দেখে অসহ্য লাগছে, আমি তাকে ভেঙে একটা অন্য রূপ দিতে চাইছি, এটাই কিন্তু ক্রোধ বৃত্তি চায়। এই বৃত্তি না থাকলে আমরা কি অথর্ব হয়ে যেতাম না? এই যে হ্যাঁ, রিপু তখন হবে যখন এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। মোহ, মোহ আছে বলেই কিন্তু সংসারে স্থিতি সম্ভব হচ্ছে। মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারিণা, তিনি সংসার স্থিতি করেন। হঠাৎ করে মেধশিশি সুরত রাজা যখন জিজ্ঞেস করছেন যে কি করে মায়া মুগ্ধ হয় জীব, তিনি তো সংসার সৃষ্টিকারী না বলতে পারতেন, সংহারকারী না বলতে পারতেন, কিন্তু সৃষ্টি সংহার না বলে স্থিতিটা কেন বললেন? এবং দেবীকে যখনই বলছেন বারবার শুধু বৈষ্ণবী কেন বলছে, ব্রহ্মাণী বলতে পারছেন, তিনি তো ব্রহ্মাণী, তিনি তো মাহেশ্বরী, তিনি তো কৌমারী বৈষ্ণবী সব রূপে তিনি রয়েছেন। আলাদা শুধু বৈষ্ণবী শক্তি, যোগনিদ্রা হারে, তারপরে নারায়ণী কেন বলছে, বিষ্ণু মায়া, বিষ্ণু শক্তিটাকে কেন জোর দিচ্ছে? কারণ আমরা স্থিতির মধ্যেই রয়েছি, সৃষ্টিটা আমি দেখতে পাইনি। সংহারটা হওয়া, জগতে প্রলয় হওয়া বহু দেরি আছে, আমি এখনো জানবো না। আমি স্থিতির মধ্যে রয়েছি, এবং স্থিতিতে থাকছি কিভাবে? মোহ রয়েছে বলেই থাকছি। তাই বৈষ্ণবী হচ্ছেন গিয়ে মোহ। আচ্ছা, কৌমারী হচ্ছে গিয়ে লোভ। লোভ যেটা খুব স্থূল রূপে যাকে আমি লোভ বলছি, সেটি কিন্তু আরো একটু বৃহত্তর রূপে, সেটি যখন, সেই শক্তি যখন রূপান্তরিত হবে, সেটি হবে কোনো কিছুকে প্রাপ্ত করার ইচ্ছা। আমি সামনে, আমি যদি কোনো কিছুকে পেতে না চাই, আমি এগোতে পারবো জীবনে? আমাকে তো জীবনে এগোতে হবে। আমি যদি সাধন পথে এগোতে চাই, আমি তো সামনে লক্ষ্যকে রেখে এগোবো। সেই যে প্রবৃত্তিটা, সেই যে বৃত্তিটা, সেটি যখন অত্যন্ত স্থূল আকারে থাকে, তখন সেটি মোহ, লোভ হয়ে যায়। তেমনি মদ, অহংকার,
মানে এটি তো শ্রীরামকৃষ্ণ বলেছেন যে মানে অহংকে পুরোপুরি ত্যাগ করা যায় না, অন্তত সংসারী জীবের ক্ষেত্রে। একটি কাঁচা আমিটাকে ত্যাগ করলেও পাকা আমিকে ধরে রাখতে হয়, আমির থেকে নিস্তার নেই। তো তাই মদ থাকতেই হবে, মাৎসর্য থাকতে হবে। মাৎসর্য যে যার স্থূল রূপ মাৎসর্য, তাকে যদি আমি আর একটু রূপান্তরিত করি, তাকে আরো বেশি তার যে দিব্য স্বরূপটা দেখি, আমি নিজেকে যখন সাধন পথে অগ্রসর করব, কোনো একটা কিছু কাউকে দেখে আমার মানে কম্পিটিটিভ মাইন্ড একটা তো থাকতেই হবে। কম্পিটিশন ছাড়া কি এগোনো যায়? আমি সিক কম্পিটিশন, ওই আনহেলদি কম্পিটিশনের কথা বলছি না, কর্পোরেট ওই কর্পোরেট র্যাট রেসের কথা বলছি না, বা স্কুলের বাইরে যেসব মাগুলো বসে বসে একে অপরের দিকে তাকিয়ে তাকিয়ে করতে থাকেন, ওই কম্পিটিশনের কথাও বলছি না, যে কাকে কিভাবে ডাউন দেওয়া যায়, মানে কার ছেলে কত বেশি নাম্বার পেয়েছে এই নিয়ে একে অপরের সঙ্গে খামলা খামলি করতে থাকেন, ওই কম্পিটিশনের কথাও বলছি না। কিন্তু জীবনে সুস্থভাবে এগোতে গেলেও তো একটা কম্পিটিশন দরকার পড়বে। তার জন্য মাৎসর্য, তারই সেই শক্তিরই স্থূল রূপ হচ্ছে কি মাৎসর্য, পাপ। আজকে রাবণ রাজা এত বড় পাপ করেছে বলে আমরা রামায়ণটা পেয়েছি, কইকেই পাপ করেছে বলে আমরা রামায়ণের গল্পটা পেয়েছি। কংস, মহিষাসুর, শুম্ভ নিশুম্ভ, ভণ্ডাসুর, ঘোড়াসুর, এরা সে মধুকৈটব, এরা রক্তবীজ, এরা সবাই পাপ করেছিল বলেই মায়ের এত লীলা দেখতে পেরেছি। নারায়ণ স্বয়ং তার দূতকে পাপ করেছে, তাকে পাঠিয়েছেন পৃথিবীতে পাপ করার জন্য। মহাদেব যখন দেবীর বাম পা চেয়েছে, এই যে বাম বাম শক্তি, এই কারণে বলছেন, মহাদেব যখন দেবীর বাম পা কামনা করেছিলেন, সেই কালিকা পুরাণে বলছে, তখন দেবী কি বললেন, তুমি যাও পৃথিবীতে গিয়ে মহিষ রূপে জন্ম নাও, তুমি যখন অত্যাচার করবে তখন পাপে পৃথিবী ভরে যাবে, তখনই আমি অবতীর্ণ হব 3 বার। অষ্টাদশভুজা উগ্রচণ্ডা, ষোড়শভুজা ভদ্রকালী এবং দশভুজা দুর্গা। তাহলে পাপটাও হয়ে গেল তার শক্তি, পুণ্য তো তার শক্তি রয়েছেই। তাহলে কোন জিনিসটা তিনি নন, কোন শক্তির মধ্যে দিয়ে তার ক্রিয়া প্রকাশিত হচ্ছে না? কিন্তু মানে আলটিমেট, যাই হোক, এই যে এই ভাবনাটি, এটিকে পাওয়ার জন্য কিন্তু সঠিক অধিকারী ছাড়া কেউ এটি করতে পারবে না। এই যে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন, এগুলোর কিন্তু আমরা যখন স্থূল ভাবে এগুলোকে গ্রহণ করছি, শরীরের ভেতরেও এদের আরেকটা তাৎপর্য রয়েছে, দিব্য ভাবে। এখানে আমি চলে আসি, তন্ত্রে 3টি ভাবের কথা বলছে, একটি পশু ভাব, একটি বীর ভাব, একটি দিব্য ভাব এখানে। এবং এই যে এই শক্তি পথ, যেটা পাথ অফ পাওয়ার, এটি কিন্তু সবার জন্য নয়, এটি পুরোপুরি অধিকার সাপেক্ষ। যাদের সে অধিকারটি রয়েছে তারাই একমাত্র পারেন এই সাধনাটা করতে। এবং এই অধিকার ভেদে বিভাজনটা কিভাবে হয়? এখানে কিন্তু 3টে, মানে মানুষের মধ্যে 3 রকম ভাবের কথা বলা হচ্ছে। একটি হচ্ছে কি পশু ভাব, মানে এই যে সাধারণ যাদের চেতনা, ওরে বাবা প্রবৃত্তি, এ তো আমাকে শেষ করে দেবে। পশুদের জন্য, মানে যারা এখনো সেরকম শক্ত হয়নি, যারা এখনো প্রবৃত্তি সেই শক্তি, অনেকেই তো এসেছে তন্ত্রের এই যে শক্তি পথে এসে, কিন্তু ওই শক্তিগুলোকে সামলাতে পারছে না, করে ভোগে লিপ্ত হয়ে যাচ্ছে। এই ভোগে লিপ্ত হয়ে যাওয়া, ভোগে পতন, পাতক যেই ভোগ আর মুক্তিদায়ী ভোগ, দুটো কিন্তু এক নয়। সাধক যখন ভোগ করছেন সেই ভোগ, আর এমনি একটা পাতকী ভোগ করছে সেই ভোগ কিন্তু এক নয়। পশু যখন ভোগ করতে যায় সেটা কিন্তু পাতকীর ভোগ হয়ে যায়। যেই কারণেই বৈদিক পথে ভোগের উপর এত বড় রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, কারণ এটি সাধারণের জন্য, সাধারণ 8-10টা লোকের জন্য এই বৈদিক পথ যেটা, সেটি অবলম্বনীয়। সেখানে কিন্তু প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, কারণ এটি তো একটি বিদ্যুৎ শক্তির মতো। প্রবৃত্তি আমাদের মধ্যে বাম দিকে যে ইরা নাড়ি দিয়ে বইছে, সেই শক্তিটা বিদ্যুৎ শক্তি। তাকে যদি ঠিকঠাক ভাবে ধরতে না পারি, ঠিকঠাক ভাবে চ্যানেলাইজ না করতে পারি, তাহলে কিন্তু সেটি চরমতম ক্ষতি করে ফেলবে। যেই কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই শক্তির পথে ঢুকতে গিয়ে, বীরভাবে ঢুকতে গিয়ে অনেক সাধক পতিত হয়ে যায়, কারণ তারা তারা এই শক্তিকে সামলাতে পারছেন না। কিন্তু যিনি বীর, তিনি কি দেখেন? তিনি দেখছেন যে এই শক্তির মধ্যে দিয়ে আমরা সেই পরম শক্তিতে পৌঁছতে পারবো। বীর, বীর মানে কি? 4টে পাঁঠা বলি দিয়ে দিলাম,
বলি দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিলাম আমি কত বীর হয়েছে, হাতে খাড়া নিয়ে কাঁধের মধ্যে এরকম করে দাঁড়িয়ে, সেটি বীর ভাব নয়। বীর হচ্ছে ভেতরের এই শক্তিগুলোকে সামলানোর ক্ষমতা। একটি আখ্যান বলছি এই এই পরিপ্রেক্ষিতে। সৃষ্টি, এটা মহাভাগবত পুরাণের আখ্যান। সৃষ্টির আদিতে আদ্যাশক্তি যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করেছিলেন, তিনি তখন তাদের বললেন যে তোমরা কারণ সমুদ্রে গিয়ে তপস্যা করো। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারণ সমুদ্রে তপস্যা করছেন। তখন আদ্যাশক্তি ভাবলেন যে আমি এই তিনজনের পরীক্ষা নেব, পরীক্ষা নিয়ে দেখব যে কে আমার শক্তি ধারণের সবচেয়ে বেশি উপযুক্ত বা সক্ষম, আমার শক্তি ধারণ করতে সবচেয়ে বেশি সক্ষম কে। তিনি কি করলেন, তিনি একটি বিগলিত সব দেহের রূপ ধারণ করে জলে ভাসতে ভাসতে এলেন। জলের মধ্যে একটি বিগলিত সব হয়ে ভাসতে ভাসতে এলেন। এবার বিগলিত সব, এটা তো অত্যন্ত ঘেন্নার জিনিস। এই জিনিসটা ব্রহ্মা তো বৈদিক পথ অবলম্বন করে চলেন, সূচিবাদী। ব্রহ্মা সেই সব দেখে ঘেন্নায় তিনি সেই দুর্গন্ধ সহ্য করতে পারছেন না, সবটি এসে ব্রহ্মার শরীরে ঠেকলো। ব্রহ্মা ঘেন্নায় মুখ ঘোরাতে লাগলেন। যেদিকেই কিন্তু ব্রহ্মা যেদিকেই মুখ ঘোরাচ্ছেন, দেখেন সেই দিকেই সবটি এসে যাচ্ছে, সেদিকেই সবটি চলে আসছে, সবটিকে দেখতে পাচ্ছেন তিনি। ব্রহ্মার তো তপস্যা ভঙ্গ হয়ে গেল, আকাশে একটি ভয়ঙ্কর অট্টহাস্য শোনা গেল। এবার ব্রহ্মার ফেল, সবটি এবার ভাসতে ভাসতে বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণু, তিনি ভয়ঙ্কর সব দেহে, বিষ্ণুর মার্গ যে বৈষ্ণব পথটা হচ্ছে ভক্তি পন্থা, সেখানে মধুর ভাবটাই সর্বপ্রথম। যদিও ভক্তি মার্গের অনেকগুলো শাখা রয়েছে, কিন্তু সেখানে ঈশ্বরের প্রতি প্রীতি, যেটা তার যে সুখপ্রদ রূপটাকে বেশি, মানে সেখানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সুখপ্রদ বলবো না, সেটি বললে ভুল হয়ে যায়। মানে ভক্তি মার্গে তার তো একটি আলাদা পথ রয়েছে, সেই পথে নিশ্চয়ই গলিত সব দেহকে স্বীকার করা হবে না। সবসময় যে মাধুর্য তা নয়, দাস্যভক্তিও হতে পারে, কিন্তু এই পথটি আলাদা। বিষ্ণু সেই গলিত সব দেহকে সহ্য করতে পারলেন না। বিষ্ণু চোখ বন্ধ করে, কারণ ওটাই মানে পরম তত্ত্বের একটি দিককে দেখছে, আরেকটি দিক দেখলে চোখটাকে ঘুরিয়ে দিচ্ছেন, এবং তিনি জলমগ্ন হয়ে গেলেন। দেবী তখন বিষ্ণুকে বললেন যে তুমি এখন থেকে জলেই বাস করবে, তোমার নাম হবে নারায়ণ, এবং তোমার তপস্যাও ভঙ্গ হয়েছে। তারপর দেবী গেলেন শিবের কাছে সব রূপে। শিব তো পরম কৌল, শিব কি করলেন, শিব এই গলিত সব দেহ দেখে তাকে গ্রহণ করে তাকে নিজের আসন তৈরি করে, নিজের আসনে পরিণত করলেন। এই যে তন্ত্রে যে সব সাধনা, যখন সব সাধনা করা হয়, তখন এই সবটার মধ্যে কারা কারা আসে জানা আছে? যারা যারা আসে তখনই বোঝা যাবে প্রবৃত্তি জিনিসটাকে হ্যান্ডেল করা কতটা ভয়ঙ্কর। সাধক যদি একটি বারো আসন ছাড়ে, শেষ, পুরো মেরে ফেলবে তখন তাকে। তাই এই সাধনা করার জন্য যদি একবার ভয় পায়, ভয় আসন ছাড়ে, তখন কিন্তু শেষ। তাই এই সাধনা করার জন্য বীর ভাবের প্রয়োজন, প্রবৃত্তিকে ধরার জন্য। প্রবৃত্তিকে আমি দমন করব না, কিন্তু তাকে নিয়ন্ত্রিত করে তাকে একটি জায়গায় নিয়ে যাব। নিয়ন্ত্রণ আর দমন এক জিনিস নয়, একটি হচ্ছে মায়া জয় আর একটা মায়া ত্যাগ। এখানে মায়া ত্যাগের কথা বলা হচ্ছে না, এখানে মায়া জয়ের কথা বলা হচ্ছে। তাকে আমি ঠিকঠাক ভাবে নিয়ন্ত্রিত করে একটি জায়গায় নিয়ে যাব। শিব সেটি করতে পারলেন, সবটিকে তার আসনে পরিণত করতে পারলেন। তখনই মহামায়া দেখা দিলেন, দিয়ে বললেন যে সকলের মধ্যেই, তিন দেবতার মধ্যে একমাত্র তুমি আমার সম্পূর্ণ শক্তিকে ধারণ করতে সক্ষম হয়েছ, তাই আমি পূর্ণরূপে তোমার পত্নী হব, আমি তোমার পত্নী হয়ে আসব। এবং আরেকটি ভার্সনে রয়েছে যে শিব যেহেতু দেবীর আগমুক্ত স্বরূপকে জানেন, তাই দেবী শিবকে বর দিয়েছেন যে তুমি এখন থেকে সব রূপে আমার দক্ষিণ চরণে থাকবে। সব অর্থাৎ যেটা সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে গেছে, আর কোনো কিছু বাকি নেই। তাই তিনি অনায়াসে দেবীর চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন। তার আর কোনো চিন্তা নেই, ভাবনা নেই, একমাত্র বীর ছাড়া এটা কেউ করতে পারে। যার মধ্যে পশুভাব, তার সবসময় চিন্তা থাকবে এই আমি অশুদ্ধির কাছে এলাম না তো, এই আমার মধ্যে প্রবৃত্তি জাগলো না তো, এই আমার মধ্যে ক্রোধ জাগছে না তো, কাম জাগছে না তো। কিন্তু বীরের কোনো চিন্তা নেই, বীর দেখছেন সবই দেবীর খেলা চলছে, শরীরে যা যা শক্তি খেলা, শক্তি খেলছে, সবই দেবীর খেলা। এই হচ্ছে কি বীর ভাব। তারপর আসছে দিব্য ভাব। দিব্য ভাবে কোনো বাহ্যিক ক্রিয়ার প্রয়োজন নেই,
বাহ্যিক ক্রিয়াটা হয়ে গেছে, বীরভাবে হয়ে গেছে, এবার সমস্ত কিছু শরীরের ভেতরে কুণ্ডলিনী যোগের মাধ্যমে এইখানেও প্রতিটি তত্ত্ব, এই যে পঞ্চতত্ত্বের যে প্রতিটি তত্ত্ব রয়েছে, মদ্য মাংস মুদ্রা মৈথুন, সবগুলোর এক একটি প্রতীকী অর্থ রয়েছে দেহের ভেতরে, সেগুলো আমি বলছি না। সেইখানে গিয়ে সাধক দিব্যভাবে উপনীত হন। কিন্তু মনে রাখতে হবে যে সিঁড়ির ধাপ লাফ দিয়ে ওঠা যায় না। পশু ভাব থেকে বীর ভাব, বীর ভাব থেকে দিব্য ভাব, কোনোটিকে বাদ দিয়ে আমি বীর ভাব চাই না, বীর ভাবটা বাজে, আমি শুধু দিব্য ভাব করি, এমন হয় না, কেউ এমন করতে পারে না। বীর ভাব করে তবেই দিব্য ভাবের অধিকার পাওয়া যায়। আমি ক্লাস 4 পড়লাম না, 1 লাফে 5-এ উঠতে পারবো? পারবো না। এইবার এই যে 3টি ভাব রয়েছে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে কিভাবে ভুক্তি আর মুক্তি পুরোপুরি এক হয়ে যাচ্ছে, এবং ভোগকেই যখন আমি সে দিব্যভাবে ভোগ করছি, সেটি আমার চেতনাকে জাগে। এই যে ছিন্নমস্তা মূর্তি, কি দেখছি আমরা? যার রক্ত তারই সেই দেহটাও তারই, রক্তটাও তিনি, যে খাচ্ছে সেও তিনি, এবং 3 ভাগে ভাগ হয়েও তিনি একই অখণ্ড রয়ে গেছেন, ভাগ হয়নি। এই যে ত্রিপুটি, ভোক্তা, আমার জ্ঞাতা জ্ঞান জ্ঞেয় ত্রিপুটি সম্পর্কে জানি, সেই তেমনি এখানেও একটা ভোক্তা, ভোগ্য আর ভোগ, এই 3-এর একটি ত্রিপুটি তৈরি হয়ে যাচ্ছে। এখানে দেখছি যে একটির মধ্যেই সেই ত্রিপুটি, যিনি ভোগ করছেন তিনি ভোক্তা, তিনি ভোগ্য। এবং দেবীর পায়ের তলায় কি দেখছি? মদনরতি বিপরীত রতিতে রয়েছেন। বিপরীত রতি মানে কি? আমার শক্তি সাধারণ জীবের ক্ষেত্রে, পশুর ক্ষেত্রে যেটা হয়, প্রবৃত্তির শক্তিটা নিম্নমুখে গমন করে, নিচের দিকে গমন করে। কিন্তু এই যে তান্ত্রিক যোগ বিশেষ ক্রিয়ার দ্বারা, তন্ত্রোক্ত যোগের দ্বারা, এই যে নিম্নমুখী কাম, যেই কাম নিচের দিকে যাচ্ছে, আমাকে সবসময় আমার মধ্যে মানে মানে খুব মানে নিম্নমুখী ভাবনা তৈরি করছে, তাকেই রূপান্তরিত করে কিন্তু উপর দিকে সহস্রারের দিকে ঠেলছে। সুষুম্না নাড়ি বেয়ে সেই শক্তি উপর দিকে যাচ্ছে, তখনই এটি হয়ে যাচ্ছে বিপরীত রতি, তার গতিটা বিপরীত, তার সে বিপরীত দিকে চালিত হচ্ছে। এই যে মহাকালের সঙ্গে মহাকালীর বিপরীত রতি, তার অর্থ কিন্তু এটি, মহাকালের শিবের যে শক্তি, সেটি নিচের দিকে না গিয়ে, সৃষ্টির দিকে না গিয়ে, লয়মুখী গতিতে উপর দিকে যাচ্ছে। তো এই যে মদন রতির উপর তিনি দাঁড়িয়ে রয়েছেন, মানে এটি তার আসন পীঠ, দমন করছেন না, কিন্তু তার আসন পীঠ এটি বিপরীত রতিতে, মানে নাভির মধ্যে রতি দেবী কামদেবের শক্তিকে উপর দিকে চালিত করে দিয়েছেন, এবং এই শক্তি যখন আরো উপর দিকে যাচ্ছে, তখন আমি দেখছি যে যিনি ভোক্তা, যিনি ভোগ্য, তিনি ভোগ, এবং এই বোধ যখন হয়ে যাচ্ছে, তখনই নির্বাণ। কিন্তু শুধু নির্বাণেই তিনি থেমে যাননি, তিনি কিন্তু আবার করুণা রূপিণী। এই যে রক্তটা বেরোচ্ছে, এটা বৌদ্ধ দর্শনে চলে যাচ্ছি আমরা, করুণা উপায় চলে যাচ্ছি। এই যে হাঁ করে রয়েছেন, রক্তটা মুখের ভেতর গিয়ে কোথায় যাচ্ছে আমরা জানি না, ওটা শূন্য, নির্বাণ। আবার এই যে রক্তটা বেরিয়ে তিনি তার ডাকিনী বর্ণিনীকে পান করাচ্ছেন ইরা পিঙ্গলাতে, তাকে আবার তিনি সেই চেতনাটা প্রদান করছে বাইরে, তাকে আমি শুধু নিজের মুক্তি চাইছি না, আমি তা বাইরেও সবাইকে দিচ্ছি। এটি হচ্ছে গিয়ে করুণা। এই বৌদ্ধ দর্শনের যে শূন্য আর করুণা, এই ভাবনাটি ছিন্নমস্তার মূর্তির মধ্যে খুব প্রকট ভাবে রয়েছে। তো আজকে আমরা দেখলাম কিভাবে তন্ত্রে ভোগে আর যোগের মধ্যে কোনো বিরোধ নেই, কোনো মেরুকরণ নেই। তো আমরা মনে হয় এখানেই শেষ করলাম আমরা আজকে।